গাছের ছালের ওপর জমে থাকা এই প্রাকৃতিক আঠাগুলোকে অনেকে বেকার ভেবে ফেলে দেয়, কিন্তু আমাদের পাহাড়ি গ্রামের মানুষ গাছের ছাল থেকে এই আঠাগুলোকে সাবধানে ঝুড়িতে সংগ্রহ করে। তারপর বাড়ি নিয়ে এসে ছোট কাঁচি দিয়ে এর শক্ত আর নোংরা অংশগুলো পরিষ্কার করে ফেলে। তারপর এগুলো বাঁশের চালুনিতে রোদে ভালো করে শুকানোর জন্য ছেড়ে দেয়। এরপর এই শুকনো আঠায় পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখে। খানিক বাদেই তা ফুলে ফেপে রসালো, নরম আর স্বচ্ছ জেলিতে পরিণত হয়। এবার এই তৈরি জেলির মধ্যে সাদা স্নো ফাঙ্গাস কেটে মেশায়। তারপর তাজা পেঁপের খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে মিষ্টি শ্বাসটা ছোট ছোট টুকরো করে কেটে হাঁড়িতে দিয়ে দেয়। স্বাদ আর মিষ্টির জন্য এতে মিষ্টির দানা আর লাল গোজি বেরিয়েও সাবধানে মেশায়। এরপর হাঁড়িতে টাটকা জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। তারপর কাঠের চুলোর ধীরে ধীরে আঁচে ভালোবাসা দিয়ে রান্না করে। রান্না হয়ে গেলে এতে ঘন দুধ মেশায়। আর এভাবেই তৈরি হয় প্রকৃতির মাধুরীতে ভরা এই গরম গরম রসালো স্যুপ, যার প্রতিটি গ্রাস সোজা মনে শান্তি এনে